আরেকটা জিনিস যে এই যে পুলিং এজেন্ট সিস্টেম, এই এজেন্টরা সরাসরি ভোট কেন্দ্রের ভিতরে সন্ত্রাসের সাথে জড়িত থাকে। রাজনীতি তো একটা মাস্তান নির্ভর একটা পলিটিক্যাল কালচার সৃষ্টি হয়েছে। এই যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা বড় অংশ 2009 থেকে 2024-এ যাদেরকে নিয়োগ করা হয়েছে, তারা তো বেশিরভাগ স্বৈরাচারীর দোসর। যথেষ্ট সংখ্যা রয়েছে। একটি সুষ্ঠু, পার্টিসিপেটরি, গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করতে হলে যে সমস্ত প্রতিষ্ঠান, যে সমস্ত রাষ্ট্রের যে অঙ্গ এবং প্রত্যঙ্গ, বিশেষ করে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সশস্ত্র বাহিনী, সর্বশেষ পলিটিক্যাল পার্টিস, তাদের যে পেশাগত কমিটমেন্ট, তাদের যে একটি সুষ্ঠু নির্বাচন করার কমিটমেন্ট, যে দেশপ্রেম, যে আস্থা, যে পরিবেশ দরকার, সব কিছুরই ঘাটতি রয়েছে। যেমন দুইটা দিক। একটা দিক হলো যে যখনই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্র মেকানিজম, প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে যায়। আসলে কি বাংলাদেশে নির্বাচন কমিশন কখনই তাদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে? যেখানে ডিসি সাহেবরা এখনও রিটার্নিং অফিসার হন, ডিসি সাহেবরা তো সরকারের নিয়ন্ত্রণাধীন থাকেন। এই ডিসিদের যে কোনো কোনো অংশ ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে, তাদের নিকট থেকে অব্যক্ত লোভ অথবা লাভ এই লক্ষ্যে কাজ করবে না, তার গ্যারান্টি কেউ দিতে পারবে না। একটা দিক গেল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের সক্ষমতা। 2 নম্বর হলো দ্য কমিটমেন্ট অফ দ্য পলিটিক্যাল পার্টিস। আমাদের যে এই কালচার, যার শক্তি আছে সে অনেক ভোট কেন্দ্র নিয়ন্ত্রণ করে, যার শক্তি আছে সে গ্রামে যেয়ে বলে আসতে পারে, তোমরা কি আমাকে ভোট দিবা? যদি বলে হ্যাঁ দিব, তাহলে আসার প্রয়োজন নাই। সেইখানে যে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার থাকবে, তাদের কি সেইটার বিপক্ষে যে সক্ষমতা রয়েছে যে মানুষ এইরকম পরিস্থিতিতে বা নির্বিঘ্নে ভয়ডরহীনভাবে ভোট কেন্দ্রে আসতে পারবে? সেই পরিস্থিতি কি সৃষ্টি হয়েছে? এই যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা বড় অংশ 2009 থেকে 2024-এ যাদেরকে নিয়োগ করা হয়েছে, তারা তো বেশিরভাগ স্বৈরাচারীর দোসর। সো এখানে জন আকাঙ্ক্ষা ছিল বিপ্লবের যে স্বৈরাচারীর দোসর, ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি যারা বেনিফিশিয়ারি, তাদেরকে বিচারের সম্মুখীন করা। সেটি কি করা হয়েছে? আমরা একটা একটা অংশে বিচার দেখছি, কিন্তু যারা মূল অপরাধ করেছে তারা তো পালিয়ে গেছে। আর একটা জিনিস হলো যে নির্বাচন কমিশন ইটসেলফ, এইটা সংস্কার। এইটা কি সংস্কার হয়েছে? 2টা বড় জায়গায় তারা হাত দেয় নাই। একটি কালো আইন রয়েছে বাংলাদেশের সংসদ নির্বাচনে, 1% ভোটের বিধান স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে। আপনি ভোটাররা গোপন কক্ষে ভোট দেয়, তাদের রাইট অফ ফ্রাঞ্চাইজ তারা গোপনে দেবে, প্রতিনিধি করবে। কিন্তু যারা পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেট হবে, তাদের এই 1%-এর বিধান নাই। যারা কোনো ভালো প্রার্থী যদি কোনো দলে না যেতে চায়, তার এই নির্বাচন করার স্কোপটা কোথায়? 1% ভোটার সে কেন কালেক্ট করবে? আর ভোটাররা কেন তাদের জীবনহানি অথবা সন্ত্রাসের একটা পরিস্থিতির মুখে কেন তারা আগে ওপেন হবে এই আইন ভঙ্গ করে? যেখানে সংবিধানের 66 আর্টিকেল বলেছে 25 বছর পূর্ণ হলে অথবা সে যদি আনসার না হয়, পাগল যদি না হয়, এবং সে যদি ব্যাংকরাপ্ট না হয়, তাহলে সে নির্বাচন করতে পারবে যে কোনো প্রার্থী। যদি ব্যালট লম্বা হবে, তাতে কি? সে তো পেনাল্টি দিচ্ছে, সে তো 50,000 টাকা করে জমা দেবে, সেই টাকা আপনি জমা করে নেবেন। দ্যাট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। কয়জন ভোটার হবে সেটা তার চয়েস, সে নির্বাচন করবে কি করবে না তার পরিস্থিতি মোতাবেক। আরেকটা জিনিস যে এই যে পুলিং এজেন্ট সিস্টেম, এই এজেন্টরা সরাসরি ভোট কেন্দ্রের ভিতরে সন্ত্রাসের সাথে জড়িত থাকে। তারা অনেকেই বলে এইখানে আপনি ভোট দেন আর বাকি ভোট ভিতরে দেন, যে চেয়ারম্যানের ভোট এইখানে দেন, আপনি কাউন্সিলরের ভোট ভিতরে দেন। এই পরিস্থিতি কিভাবে নিবারণ করবে যদি সেই রকম মাস্তান যদি থাকে? এবং এখানে তো সেই ভদ্রতা নাই, রাজনৈতিক দলের ভিতরে সংস্কার হয় নাই, রাজনৈতিক দলের ভিতরে জবাবদিহিতা নাই, রাজনৈতিক দলের পরবর্তী যে সরকার, যে প্রত্যাশার সরকারের কথা বলা হচ্ছে, সেখানে কি তাহলে কোনো পরিবর্তন হয়নি? কোনো পরিবর্তন হয় না। আপনি যদি 2টে কোশ্চেন করেন যে
whether they have learned any lesson or not? The answer is no. তারা কি পরিবর্তন হয়েছে? দ্বিতীয় কোশ্চেন, দ্য অ্যান্সার ইজ নো। সো তাহলে এই কথা তো সবাই বলছে এখন যে আওয়ামী লীগ টাইপের একটা রাজনীতি মানে লুটপাট করা, রাজনীতি মানে সন্ত্রাসী করা, রাজনীতি মানে মানি লন্ডারিং করা। আপনি বলছিলেন তাহলে আসলে পরিণতিটা আওয়ামী লীগের মতোই হবে। এই আওয়ামী লীগ টাইপের রাজনীতি মানে পরিণতি আওয়ামী লীগ টাইপই হবে।